আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুর পেট ফুলিয়ে দেওয়ার আমল। শত্রুর পেট ফুলে যাবে। শত্রুর পেট ফুলিয়ে দিয়ে শত্রুকে কঠিনভাবে কষ্ট দেওয়ার জন্য এই নকশার আমল করতে পারেন। এই নকশার ব্যবহারে শত্রুর পেট ফুলে যাবে, সে ভীষণ কষ্ট পাবে। তবে আমলটি কঠিন জালেম শত্রু ছাড়া করা যাবে না। সামান্য কারণে বা সন্দেহমূলক, হিংসামূলক এই আমল করলে নিজের ক্ষতি হবে। তো সম্মানিত দর্শকগণ, তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সামান্য কারণে হিংসামূলক এই আমল করতে যাবেন না। তো এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপরে কমেন্ট করবেন যে আমি অনুমতি চাই, তা অনুমতি দিয়ে দিব। তো সম্মানিত দর্শকগণ, এই নকশাটা কিভাবে প্রয়োগ করব সেটা বলে দিতেছি। আমলের নিয়ম: নকশাটি রবিবার দিন যে কোনো সময় লেখা যায়। লেখার আগে অজু সহ নির্জন স্থানে জায়নামাজে বসবেন। শত্রুর চেহারা কল্পনা করে ভোজপাত্রে সরিষার তেল দিয়ে এই নকশাটি লিখবেন। এই যে নকশাটি আছে, এই নকশাটা ভোজপাত্রে সরিষার তেল দিয়ে, এক ধরনের কলম পাওয়া যায়, কলমের ভিতরে কালি ভরা যায়, আপনি সরিষার তেলও ঢুকাইতে পারবেন, সমস্যা নেই। তো ভোজপাত্রের উপরে সরিষার তেল দিয়ে এই নকশাটি লিখবেন। নকশার নিচে শত্রু ও তার মায়ের নাম লিখবেন। এই যে এখানে নকশাটা লেখা হয়ে গেলে ভোজপাত্রের উপরে নিচে শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম আগে, পরে বিনতে বর্ষে বিনতে লিখে ওই মেয়ের নাম, শত্রুর নাম। আর শত্রু যদি ছেলে হয় তাহলে তার বাপের নাম লিখবেন আগে, পরে মাঝখানে বরিষ্কারে বিন, পরে ওই ছেলে শত্রুর নাম এখানে লিখবেন। লেখা হয়ে গেলে এই নকশাটি ছোট করে লেখা শেষ হলে এটি ছোট করে বাস করে নেবেন এবং শ্মশানে পুঁতে দিবেন। এই আমলে বরকতে শত্রুর পেট ফুলে যাবে। তো সম্মানিত দর্শকগণ, আপনি যে যখন শ্মশানে যাইবেন তখন অবশ্যই শরীর বন্ধ করে যাবেন। উজু করে পাক পবিত্র হয়ে দুরূদ শরীফ 3 বার পরে, আয়াতুল কুরসি 3 বার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার শরীর শক্তিশালীভাবে বন্ধ করে দেন, যত শক্তিশালী জিন জাদু সের আমার যাতে কোনো ক্ষতি না করতে পারে। এইভাবে বলে শরীরে ফু দিয়ে শরীর ম্যাসাজ করে শ্মশানে এই তাবিজটা একটা মাদলির ভিতরে ঢুকাইবেন বাস করে, ঠিক আছে? অষ্টধাতুর মাদলি কিনে আনবেন। অষ্টধাতুর মাদলির ভিতরে তাবিজটা ঢুকায়া মোম দিয়ে আটকায়া শ্মশানে যায় পুঁতে দিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে শত্রুর পেট ফুলে যাবে আস্তে আস্তে, ভয়ঙ্কর কষ্ট পাবে, ঠিক আছে? তো আপনি যদি চান শত্রুকে কঠিন কষ্ট পেতে পেতে যদি চান যে শত্রুকে আবার আগের মতো ভালো করে দিবেন, তাহলে শ্মশানে যে এই তাবিজটা হাত দিয়া ধরবেন না, এটা কাঠি বা অন্য কোনো বস্তু দিয়া ধরবেন, সরাসরি হাত দিয়া ধরবেন না, ঠিক আছে? ধরার পরে অন্য কোনো বস্তু দিয়া আপনি সূরা ফালাক 3 বার, নাস 3 বার পরে তারপর নিয়ত করবেন যে আল্লাহ এই তাবিজটা নষ্ট করে দেন, যে শত্রুকে ক্ষতি করার জন্য করতেছি তার উপরে তাবিজের ক্রিয়া নষ্ট করে দেন, দূর করে দেন, তাবিজটা নষ্ট করে দেন, এই কথা বলে তাবিজে ফু দিবেন 3টা। দেওয়ার পরে ইনশাআল্লাহ তাবিজ নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি তাবিজ উঠিয়ে আপনি পবিত্র নদীতে অথবা যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন, তাহলে হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।